হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে দেখো, আমার ভাইয়ের বিয়ের দ্বিতীয় পার্ট, আমার মেয়ে রেডি হচ্ছিল। আমি প্রথমে ভাবিনি যে ওকে আমি এইভাবে রেডি করবো। আমি ভেবেছিলাম যে একটু বেশ ব্রাইট লুক দেবো, কিন্তু এত এত মানে সাজাবো আমি আশা করিনি। কিন্তু পরে তো আমি আমাকে সাজাতে এসেছিলো, বললাম আগে ওকে সাজিয়ে দাও একটু, যাতে ওকে দেখতে কনে বউ টাইপস লাগে। কারণ যেহেতু আমার ভাইয়ের কোনো ভাগনা নেই, তো আমি বললাম কেন কেউ সঙ্গে যাবে না, অবশ্যই যাবে, কনে বউ হয়ে যাবে। তো তার জন্য ওকে আর কি ওইভাবে সাজানো হচ্ছিল। তারপরে আমি নিজেকে যে দেখাবো তার সময় হয়নি, ওকে রেডি করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তারপর আবার আমি রেডি হয়েছি, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর কি। নিজেকে যে একটু রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো সেটা আর সুযোগ হয়নি। তো এই দেখো, ভাই নেমে গেছে। এই যে ভাইয়ের এবার নামেনি এখনও, ভাইয়ের এখনও এই আশীর্বাদ মানে বরণ, আশীর্বাদ না বরণ চলবে। এদিকে সবাই বাজি ফোটাচ্ছিল, খুব খুব বাজি, অনেক বাজি ফুটিয়েছে ওরা। মেয়ের বাড়ির যারা ছিল, তারা দাদারা বা জাইবুরা, তারা সবাই অনেক বাজি ফোটাচ্ছিল। আর ওইদিকে আমার মেয়ে তো গাড়ি থেকে নামবে বলে অস্থির হচ্ছিলো। আমি বলছি দাঁড়া, মামাকে বরণ করুক, না হলে তুই কি করে নামবে। আমাকে ইশারায় দেখাচ্ছিল না না আমি নামবো। আমার ওরা ভালো লাগছিলো না, সবাই ওইদিকে বেরিয়ে ফুচকা খাচ্ছে, এইসব খাচ্ছে, ও বাচ্চা মানুষ, তাই ওর ওই দিকে মন ছিল। আর এইদিকে দেখো না, আমার ভাই মিষ্টি খেয়েই যাচ্ছে, কি কথা। লজ্জা পাচ্ছে, খুব লজ্জা পাচ্ছে, কিন্তু মিষ্টি ছাড়ছে না, মিষ্টি খেয়ে যাচ্ছে। কারণ একটা সারাদিন একটা উপোসের ব্যাপার থাকে না, তো মনে হয় খিদে খিদে একটু পেয়ে তো যায় আর কি। এটা হচ্ছে মেয়ের বড় মা আশীর্বাদ করছিল, মেয়ের মার আসা এখনও বাকি। তো তোমরা দেখবে মেয়ের মা যখন আসবে, ও কি সুন্দর, এত সুন্দর করে সেজেছে, খুব ভালো। আর ইয়ং তো বেশ ভালোই লাগছে। এই যে মেয়ের মা দেখো, সবাই তো ওনাকেই দেখছিল, কারণ ওনাকে এত সুন্দর লাগছিল সাজার পরে। এই যে জামাইকে মিষ্টি খাইয়ে দিল, কিন্তু মনে হচ্ছে এই একটুখানি দেবে, আর দেবে না। কিন্তু জেঠিমা অনেক মিষ্টি দিয়েছিল। এই যে দেখো, এরপরে আমার মেয়েকেও মিষ্টি খাইয়ে দেবে, কারণ ও ছটফট করছে এরা মানে বেরোনোর জন্য। তো যাই হোক, ওকে একটু মিষ্টি দিয়ে সান্ত্বনা দেওয়া হচ্ছে। জানি আমার গলাটা একটু ভারী ভারী লাগছে, কারণ হচ্ছে আমি ভয়েস ওভারটা সকালবেলা দিচ্ছি, মর্নিংয়ে ঘুম থেকে উঠে, আমি কাল রাতে সময় পাইনি, তাই জন্য আমার গলাটা একটু ভারী ভারী লাগছে। তো তার জন্য কিছু তোমরা মনে করো না। আর এই ভাইয়ের বিয়ে নিয়ে তো অনেক আমার আশা ছিল, অনেক আশা। আর সত্যি এই দিনকে একটা ঘটনা এমন ঘটলো যেটা সত্যি ভাবতে পারিনি, আশাই করিনি। এই যে দেখো সেই ঘটনাটি, মানে এখানে জামাইরা কেউ হয়তো কাছে ছিল না হয়তো। তো এই যে জামাইদের যেহেতু সঙ্গে করে নিয়ে যেতে হয়, মানে মেয়ের বাড়ির তরফ থেকে কোনো জামাই তো কেউ ছিল না বলে, বুনু হচ্ছে আমাদের মানে আমার ভাইয়ের শালি। তো ওই ভাইকে কোলে করে নিয়ে চলে গেল। আমরা দেখে তো সবাই অবাক, মানে অবাক, মানে সত্যি আমরা সারপ্রাইজ ব্যাপারটাতে। তবুও খুব একটা না, কারণ ও তো খেলাধুলা করে, তো তার সেই কারণে আর কি অতটাও না, কিন্তু তবুও একটু আমরা সবাই অবাক হয়েছি। মানে নেওয়ার পরে আমরা অবাক হইনি, নেওয়ার আগে আমরা ভাবছিলাম। তো যে এই গেট অবধি পুরো নিয়ে এসছে, ওইখান থেকে পুরো ঢোকার গেট অবধি। তো এরপরে ভাই একটুখানি উঠতে হবে একা একাই, কারণ এখানটা উঁচু মতো আছে, তো এখানটা একা একাই উঠতে হবে। তো দেখো বুনুকেও কত সুন্দর লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে। অ্যাকচুয়ালি এই বিয়েটা নিয়ে তো সবারই অনেক আশা ছিল, তো সবারই একটা মনে অন্যরকম একটা আনন্দ ছিল। কিন্তু আমার মা আসেনি, মাকে বলেছিলাম চলো, কিন্তু তবু আমার মা আসেনি, বলছে না। আমি তো কী হয়েছে, ছেলের বিয়ে দেখে না, মেয়ের মা যেমন দেখে না ঘরে থাকবে, তুমিও ওখানে থাকবে। আর এই যে দেখো, এদিকে ভাইকে মেয়ের বাবা আর কি, আমাদের কাকু, উনি এই কথাটা বলতে হয় না, মেয়েকে তোমার কাছে তুলে দিলাম, এই কিছু একটা হোয়াটএভার, তো সেটাই বলছিল। আর এই যে দেখো, এইদিকে এবার সেই খই যে পর্বটা সেটা করবে, খইটা আগুনের মধ্যে দেবে। তো দেখো, এই যে আমাদের ব্রাইড, যাকে খুব 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 সুন্দর লাগছে। আর এই যে আমার ভাই, যাকে কালো কালো লাগছে। বিয়ের দিন ছেলেদের একটু কালো কালোই লাগে, তবুও সুন্দর লাগছে আমার ভাইকে, অতটাও লাগছে না, জাস্ট এমনি জোকস মারলাম। আর এই যে দুজনা মিলে খুব আনন্দ, দুজনার মনে খুব খুব এই আনন্দটা আমরা বুঝতে পারছি, কারণ এটা অনেক দিনের একটা সম্পর্ক, যে বলে না পূর্ণতা পেলে একটা অন্যরকমের আনন্দ থাকে, তো সেই ব্যাপার। আর ওই দেখো, আমি এতক্ষণ পরে আমি এসেছি, এই যে এবারে সিঁদুর দান হবে, সেই কারণে আমি পেছনে এই যে দাঁড়িয়ে আছি শাড়িটা নিয়ে।
তো ব্রাহ্মণ বলছিল যে তুমি একটু হাতটা ধরে সিঁদুরটা পরিয়ে দেবে, সে না 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 আমি দেবো না, ও তেরা বেঁকা বেঁকা লাগাক যেমন সিঁদুর পরাক ওই পরাবে, আমি কিন্তু পরাবো না। এই যে আমি এটাই বলছিলাম ব্রাহ্মণকে যে না আমি জাস্ট শাড়িটা ধরবো, কিন্তু আমি শাড়ি এটা পরাবো না, ও তেরা বেঁকা যেভাবেই পরাক ও পরাবে। দেখো এই যে এই মুহূর্তটা মেয়েদের কাছে কত 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 স্পেশাল থাকে এই মুমেন্টটা, মানে একটা বাবা মার কাছ থেকে আর কি স্বামীর কাছে যাওয়া, কিন্তু এই মুহূর্তটা, এই যে সিঁদুর দানের মুহূর্তটা একটা মেয়ের জীবনের সত্যি একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম। এই সময় মনে ভয় চলে, আনন্দ সব কিছু একসঙ্গে, অনুভূতিগুলো একসঙ্গে মানে আর কি মিশে যায়। তো এই যে দেখো ওয়েট করছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ছে আর ভাই সেই মন্ত্রগুলো রিপিট করছে এবং তারপরে সিঁদুর পরাবে। আমার ভাইকে দেখে মনে হচ্ছে আমার ভাই খুবই নার্ভাস, কিন্তু ও ঠিকঠাক সিঁদুর পরিয়েছিল, আগে থেকে ভেবে রেখেছিল যে ও সুন্দর করে সিঁদুর পরাবে। তো ও সুন্দর করে এই যে সিঁদুর, আর আমি ওখানে দাঁড়িয়েই আছি। এইটা ঠান্ডার টাইম ছিল, তবু যেন আমার গরম লাগছিল, মানে আগুনের পাশে খুব তাপ ছিল। এই যে দেখো হয়ে গেল সিঁদুর পরানো, ব্যাস কি সুন্দর লাগছে দুজনকে। এই যে দেখো, আর আমার মেয়েকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় যে আছে। শাড়ি পরিয়ে ছোটাছুটি করে বেচারা টায়ার্ড, তারপরে আমাকে বলছে জামা পরিয়ে দাও। আমি তো জানি যে ও এটা পরে থাকবে না, তাই আমি একটা কিছু আলাদা নিয়েই এসেছিলাম ওকে পরানোর জন্য। আর এদিকে ফটোশ্যুট চলছে। চলো বন্ধুরা টাটা, নেক্সট পার্ট এখনও বাকি আছে।